হ্যালো বন্ধুরা, আমি সমিতা। এখন বেশ অনেক রাত, তোমাদের সামনে এসে হাজির হলাম। আর বুঝতেই পারছো কিরম সেজে গুজে টিপ লিপস্টিক সব কিছুই পরেছি। এখন বাজে রাত্রি 12:15, ইংলিশ মতে তো আজকে 27 তারিখ, ডিসেম্বর মাসের 27শে ডিসেম্বর। আমরা রেডি হয়ে এখন যাচ্ছি কোথায় জানো? আমরা এখন ইন্দোর ছাড়ছি এই রাতের বেলা। তার কারণ আমাদের ভোর 5টার সময় ব্যাঙ্গালোরের ফ্লাইট। হঠাৎ করে ছেলে ট্রান্সফার হয়ে গেছে আগের সপ্তাহে বৃহস্পতিবার, বোধহয় না মিমি? বৃহস্পতিবার ও অফিস থেকে কনফার্ম পেয়েছে। তা ওরা 4 তারিখ, 5 তারিখ যাবে। 4 তারিখ ওদের মুভার্স অ্যান্ড প্যাকার্সের সমস্ত মাল যাবে। আর ওরা 5 তারিখে ব্যাঙ্গালোর যাবে, মিমি আর গোকুল। আর আমি আর আমার হাজব্যান্ড মানে 27 তারিখে গিয়ে ওখানে পৌঁছাবো। তার কারণ হচ্ছে আমরা যখন এখানে এসেই পড়েছি, আমরা তোকে বারবার যাতায়াত করতে হবে না, কারণ ফ্ল্যাট আগে আগে দেখতে হবে। কারণ এখান থেকে 4 তারিখে যদি ওদের মাল চলে যায়, ওরা বলছে যে মানে মুভার্স অ্যান্ড প্যাকার্স বলছে 4-5 দিনের মধ্যেই ব্যাঙ্গালোরে চলে যাবে। তা তার আগে যদি ফ্ল্যাটটা ঠিক না হয় তাহলে আবার মুশকিল। তা গোগলকে বললাম ঠিক আছে, আমি আর তোর বাবা চলে যাচ্ছি। কালকের থেকে আমাদের ব্যাঙ্গালোরের জীবনযাত্রা কদিন দেখবে, ফ্ল্যাট খোঁজা দেখবে। পুনের ফ্ল্যাট খোঁজা দেখেছো, সেই ভয়টা তো মনের মধ্যে আছে। দেখেছো নিশ্চয়ই তোমরা, মানে রিমোর ফ্ল্যাট খোঁজার সময় কি অবস্থা হয়েছিল। তা দেখা যাক। কালকে থেকে আমরা, কালকে মোটামুটি 10টার মধ্যে আমরা মানে সকালবেলা এখান থেকে 2 ঘন্টা লাগে, 10টার মধ্যে আশা করি ওখান থেকে একটুখানি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। ফ্ল্যাট কালকে 4টে অ্যাপয়েন্টমেন্ট করা আছে আর কি, দেখার জন্য। দেখি। তা যার জন্য আজকে আবার আমাদের বাড়িতে সব গেস্টরা এসেছিল, মানে শ্রীপর্ণার দিদি, জামাইবাবু অনেকে এসেছিলেন। তা যার জন্য খাওয়া দাওয়া, বিরিয়ানি, চিকেন চাপ, আমাদের আজকে সকাল থেকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। সব যাই হোক কমপ্লিট করে সেজে গুজে 1 ঘন্টা আগের থেকে রেস্ট নিচ্ছি। এখন ক্যাব এসেও গেছে, 12:30টার সময় বুক করা ছিল। তা ভাবলাম যাওয়ার আগে তোমাদের একটু দেখাই। আর ছেলে 7 বছর গোগল এখানে ছিল। ইন্দোর শহরটা তো খুব সুন্দর, খারাপ লাগছে ফ্ল্যাটটা মিস করব, ইন্দোর শহরটাকে মিস করব। এত পরিষ্কার পরিচ্ছন্ন যে বলার কথা নয়। এই কদিন গোগল আমাকে অনেকখানি ঘুরিয়েছে। আমাদের পুরনো যেসব স্মৃতি ছিল, আসতাম যে যে মন্দিরে যেতাম, যেখানে ও আগে ছিল, আমি মিমি সব ঘুরে কদিন বেশ মানে মনের এটা নিয়ে ফুরফুরে নিয়ে একটু কষ্ট হচ্ছে, হচ্ছে না তা না। আর যাচ্ছি এবার ব্যাঙ্গালোরে। যদিও ব্যাঙ্গালোর আমাদের কাছে পুরনো, কারণ 2.5 বছর গোগল ওখানে চাকরি জীবনের শুরুতে ছিল। 14 সাল থেকে 16ই নভেম্বর ও ইন্দোরে চলে এসেছিল, 16 সালের। তা যাই হোক, পুরনো শহর। যাই ওখানে, এবার কালকে থেকে আবার ওখানকার জীবনযাপন তোমাদের সাথে ভাগ করে নেব। তোমাদের দেখাবো কবে কি করছি কি না করছি। আর আমাদের যা লাগেজ হয়েছে না, কল্পনা করতে পারবে না। কিছু তো দিয়ে দিলাম, প্যাকার্স অ্যান্ড মুভার্সে যাবে। মিমিদের কিছু, গোগল যে গিয়ে অফিস করবে টরবে, তার কিছু আমি বললাম দিয়ে দে। মাল তো মানে বাড়তেই থাকে, জানি না কি হবে, তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে থাকো, এই অবস্থা। আবার এই যে এখানে দুটো সুটকেস আছে, একটা ছোট, যথেষ্ট ভারী হয়েছে, দুটো মিলিয়ে 30 কেজি হয়ে গেছে। এই যে মিমি সুন্দরী বসে আছে, যদিও কষ্ট হচ্ছে না, আবার কদিন বাদেই দেখা হবে। ও এখন সব গুছাতে থাকবে, আলমারিগুলো ফাঁকা করেছে। এই পর্যায়ে আমাদের চলছে। এবার এয়ারপোর্টে সারা রাত বসে থেকে কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এয়ারপোর্টের একটা রাত, যদিও আমরা একবার এয়ারপোর্টে এরকম দিল্লি এয়ারপোর্টে সারা রাত জেগেছিলাম। মানে 12টায়, কলকাতার থেকে 10টা কত ফ্লাইট ধরে 12টার থেকে টানা ভোর 5টা অবধি ছিলাম। আর আজকেও আমাদের 5টা 5-এ ভোরবেলা ফ্লাইট। আর তোমার বোর্ডিং শুরু হচ্ছে 4:15। পুরো ঘুম চোখে বড় বড় হাই তুলতে তুলতে কতটা মুখে হাত দিতে পারবো জানি না, লাগে যেত। যাই হোক, হাই তুলতে তুলতে গিয়ে সিটে বসবো, বসে একদম টানা 2 ঘন্টা ঘুমাবো, তারপর নামবো। তারপর ওখানে আবার কালকে 10টার থেকে শুরু হবে যুদ্ধ, বাড়ি খোঁজা নিয়ে, মানে কোথায় পাই না পাই। ঠিক আছে, আজকে আর বেশি এখন কথা বলবো না। চলো আমার সাথে এয়ারপোর্ট, ওখানে দেখা হবে। গোপু সোনাকে প্রণাম করে, সব ঠাকুরদের প্রণাম করে রওনা দিচ্ছি দুর্গা দুর্গা বলে, ঠিক মতন পৌঁছে যাই। আমরা এই স্টার্ট করলাম, এখন 1:45 বাজে, টাটা ইন্দোর। পুরো শুনশান রাস্তা, 1টা বেজে গেছে, 1:15 বোঝায় না। এদিকে মেট্রোর কাজ চলছে,
পুরো অন্ধকার লাগছে। এদিকটা দেখো, পুরো এই সাইডে মেট্রোর কাজ চলছে, গাড়ি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে আর কি, গাড়ি ঘুরে যাচ্ছে। এখানে মেট্রোর লাইন এয়ারপোর্ট থেকে পুরো ওই দিকটা অব্দি হয়ে গেছে। টিসিএস এর অফিস, এই যে এদিকটা হচ্ছে টিসিএস, এরপরে ইনফোসিস, পরপর সব আইটি। এয়ারপোর্ট চলে এসছে, এগুলো এয়ারপোর্টের সামনেই। এত রাতে রাস্তা, আইটি পার্কের এখানে পুরো শুনশান। দিনের বেলায় কত, হ্যাঁ, দোকানপাটগুলো খোলা থাকে, পরপর এখানে সব আইটি অফিস। এই দেখো, তোমাদের দেখাচ্ছি, কাঁচ তো ঠান্ডার জন্য বন্ধ। দেখো এখনো চলছে কিন্তু টাটার। ইনফোসিসের বিল্ডিং এবার শুরু হলো। ওদিকে চলে গেল আই লাভ ইন্দোর। আমরা চলে এলাম এয়ারপোর্ট। 1 ঘন্টাও লাগে না, যেহেতু মেট্রোর কাজ চলছে বলে আমাদের 50 মিনিট মতন লাগলো। খুব সুন্দর সাজানো। চলে এসেছি, এবার ভেতরে ঢুকবো। সব লাগেজ নিয়ে নিয়েছি, ব্যাস এবার ভেতরে ঢুকবো। এখন পুরো ফাঁকা। বলো কটা বাজে? 1:20। হ্যাঁ, 1:20 বাজে, পুরো ফাঁকা। যাই হোক, আইডি কার্ড টার্ডগুলো বার করি, এখন ফোনটাও বন্ধ করি। সব কাউন্টার বন্ধ, এখনও খোলেনি। আমরা ভেতরে ঢুকেছি, সিকিউরিটি চেকিং বা ওই লাগেজ রাখার এখনও সব বন্ধ বলে আমাদের ওয়েট করতে হবে। দেখি 2-1 ঘন্টা হাই তুলি বসে বসে। এই যে আরেকজন বসে পড়ছে। আর কয়েক ঘন্টা বাদেই এর চেহারা কত অন্যরকম নেবে বলো, লোক গম গম করবে। আর এখন দেখো শুনশান। কয়েকজন যাদের আমাদের মতন ভোরের ফ্লাইট, তারা খালি এসে গেছে। আমরা বলছিলাম না, দিল্লিতে একবার এরকম রাত জেগেছিলাম, রাত 12টায় পৌঁছে। ভোরবেলায় ফ্লাইট ছিল 5:30 না কটা এরকম সময়, 5টা 5:30টার সময় ইন্দোরেই আসছিলাম। তা ঠিক দিল্লি এয়ারপোর্ট তো মানে বিরাট এয়ারপোর্ট। এবারে এরকম মানে পুরো সরি, একদম রাতের বেলা এরকম ফাঁকা। ফার্স্ট মানে আমরাই ছিলাম, আর আরেকজন ভদ্রলোক ছিলেন। তা আমি না দেখলাম যে কয়েকটা চেয়ার পরপর রাখা আছে, যার এরকম পাশে আর কি হ্যান্ডেলগুলো নেই। আমি আর আমার হাজব্যান্ড এদিক ওদিক করে শুয়ে পড়েছিলাম, বেশ মজার ছিল। তারপরে দেখছি 3:30-4টার থেকে কত লোক, মানে ওই আওয়াজে আমাদের ঘুম ভেঙে গেল। বিরাট মানে বেশ মজাই লাগছিল। যাই হোক, আমরাও তখন উঠে আবার ফ্লাইটে উঠলাম। তো এবারেও আবার আরেক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। বলো, এই রাতের বেলা দেখি, দেখাই তোমাদের। এখন তোমাদের সাথে বকবক করতে করতে আমার হাজব্যান্ড আবার বলছে আসতে। বকবক করতে করতেই আজকের রাতটা কাটিয়ে দিই আর কি। দেখো এয়ারপোর্টের চেহারা রাতের বেলায়। দেখো সব ওই কাউন্টারগুলোর ভেতর টেতর সব পরিষ্কার করলো। কি যে ঘুম পাচ্ছে, দুটো চোখ লেগে আসছে। এখন বাজে হচ্ছে 2:05। আর পারছি না। সারাদিন আজকে এমনি ভীষণ ব্যস্ত ছিলাম, গুছানো, তারপরে মিমি আমি সব এঁটে ঠিক করা। আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে একটু শুয়ে ঘুমাই, কিন্তু শোয়ার তো উপায় নেই। ওই ফ্লাইটে উঠে একেবারে ঘুম লাগিয়ে দেবো। কী অবস্থা! এক এক করে লোক কিন্তু আসা শুরু করেছে দেখছি, তাই না? আরেকজন তো মোবাইলে, এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, এক মনে মোবাইলে কি করেই যায়। বসে থাকলেই ঘুম পাচ্ছে, তাই হেঁটে বেড়াচ্ছি, এখন ঘুরে বেড়াচ্ছি। সবাই দেখছি ঘুরছে, দেখো দেখাচ্ছি। এই যে সব হুইল চেয়ার রাখা, এটার মনেই চলছে। এখানে বসে বসে আমরা দেখে যাচ্ছি কোথায়কার কোন ফ্লাইট কটার সময় ছাড়বে, এই করে সময় কাটাচ্ছি। বলো, এখানে আগে যারা ওয়েব চেকিং করে না, এসে করে নেয়। আর করোনা যে বাড়ছে বোঝাই যাচ্ছে। মাস্ক কিন্তু অনেকেই পরেছে, আমরাও মাস্ক নিয়ে এসেছি। সব দেখছি মাস্ক পরে পরেই ঢুকছে।
তার মানে করোনার প্রকোপ বাড়ছে। এদিকেও সব মাস্ক, হ্যাঁ আমাদেরটাও পরবো। আর পারছি না, চোখের অবস্থা দেখে বুঝতে পারছো খুব খারাপ। কি জানি 3টের সময় যদি খোলে, বুঝতে পারছি না। সব সাজাচ্ছে গুজাচ্ছে, দেখা যাক কটায় খোলে। এগুলো দিয়ে দিতে পারলে পরে বাঁচি গো, আর পাচ্ছি না। এবার এখানে লাগেজগুলো সব চেক করা শুরু হয়েছে, এখানে দিয়ে দিই এক্স রে মেশিনে। আমাদেরগুলো দেওয়া হচ্ছে, ওটা নামিয়ে দাও তাহলে সাবধানে। আমরা ওদিকটা চলে যাই। চলে এলাম ব্যাকড্রপ কাউন্টারে। যে ওগুলো জমা দিয়ে দেবো সব, ব্যাস সুটকেসগুলো আমরা দিয়ে ফেলেছি। এবার এগুলো নিয়ে আমরা ওপরে উঠছি, তাই তো? এদিকের কমপ্লিট সব একদম পুরো কমপ্লিট। চলো এবার জয় দুর্গা বলি এখানে কি করে। এবার সিকিউরিটি চেকিংটা হয়ে গেলে ব্যাস নিশ্চিন্ত মনে বসবো। এখনও বুক দুরু দুরু করছি, কি আবার বাতিল করবে না করবে দেখি। এদের তো মানে ভীষণ প্যাকরা, শুরু হয়নি মনে হচ্ছে। না আমি আমার কোথায় ঘুমাবো তা না, কি করছি মনেই হচ্ছে না। রাত 3টে বেজে গেছে, 3:30 প্রায়। আর 2 ঘন্টা দেখতে দেখতে চলে যাবে। কি সুন্দর সাজিয়েছে। ঠাকুরের আশীর্বাদে আমাদের সিকিউরিটি চেকিং ডান। বাবা সব হয়ে গেছে, কিছু ঝামেলা করেনি। এটা বার করো ওটা বার করো, এগুলো তো সব বার করে ট্রেতেই রাখতে হয়। ল্যাপটপ, চার্জার, যাবতীয় ছেলেদের বেল্ট, জ্যাকেটটা পর্যন্ত খুলিয়েছে। অথচ মেয়েদের এখন প্রায় 3:45, কত লোক চলে এসেছে নিচটায়। আরো ভিড় হবে। কি কি বার? চলো 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 চলো, কোথায়? লাউঞ্জে যাবো, আমাদের কার্ড অ্যালাউড। এই রাতের বেলা, এই শেষ রাতে? চলো না, যা পাওয়ার খেয়ে নি। চলো আমরাও লাউঞ্জে গিয়ে একটু রেস্ট নেই। এই যে এটা ব্যাংকের কার্ড থাকলেই হয়, আমাদের কিন্তু সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরই, তাই তো? দেখা যাক। এই দেখো সব খুলছে একটার পর একটা। এই যে এটাও খুলছে। এখন বাজে 4:06, এক এক করে সব শোরুম দোকানগুলো আর কি খুলছে এয়ারপোর্টের ভেতরে। 4:30 বাজে, বোর্ডিং শুরু হয়ে গেছে আমাদের। যাই আমরাও। ব্যাস ইন্দোরকে টাটা জানিয়ে এবার ব্যাঙ্গালোরের পথে। এবার আমাদের হচ্ছে কলকাতা, পুনে, ব্যাঙ্গালোর। আমাদের এবার শুরু হলো। চলো এবার উঠবো। ফ্লাইট দাঁড়িয়ে আছে, দেখো কি বিশাল লাইন। কটা লোক ছিল আর কত লোক হয়ে গেল। পুরো জেগে আছে। হ্যাঁ পুচকুও ট্রাভেল করছে, জেগে আছে রীতিমতন, দেখছে। অবশেষে ফ্লাইটে উঠলাম, এই আমাদের সিট। বাবা ভীষণ ঘুম পেয়েছে, আর পারছি না। এবার ব্যাস ঘুম লাগাই 2 ঘন্টার মনে। আর একটু বাদেই ফ্লাইট ছাড়বে। ঘুমাবে তো, ঘুমিয়ে পড়ছে। আর চোখ টানতে পারছি না, খিদেও পেয়ে যাচ্ছে। যাই হোক খিদের কথা ভুলে যাচ্ছে, আগে ঘুমাই। আর পারছি না। গুড নাইট বলবো না কি বলবো, ভোর গুড নাইট তো বলা যাবে না। যাই হোক 2 ঘন্টা বাদে, আর একটু বাদে ছাড়বে আর কি। ওই 2 ঘন্টা 15 মিনিট বা 2.5 ঘন্টা বাদে তোমাদের কাছে আবার ফিরে আসবো। ইন্দোরকে বাই বাই করে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। কেমন? আসলাম ব্যাঙ্গালোর। কি সুন্দর সাজানো, আমার তো ফুল দেখলেই হয়ে গেল। যাই হোক দেখো পুরো এটা তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটা বেল্টের সামনে দেখো এরকম ফুল, অসাধারণ। চলে এলাম ব্যাঙ্গালোরে, ভীষণ তাড়াতাড়ি চলে এসছে ফ্লাইটটা। 1 ঘন্টা 40 মিনিটে নিয়ে এসছে না গো? হ্যাঁ 1.5 ঘন্টায় পুরো আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে গেলাম, যেখানে 2 ঘন্টা টাইম লাগার কথা। একটা ফোঁটাও ঘুম হয়নি, বিধ্বস্ত। আজকে এই পর্যন্তই রাখবো। আর হ্যাঁ গুড মর্নিং এখন বলছি, ভুলে গিয়েছিলাম। যাই হোক এখন লাগেজ নেবো। বেল্ট নাম্বার বলে দিয়েছে 6, সেখানে আমরা যাচ্ছি। একটা ট্রলি নিয়ে নাও। তা
করে ঠোরে এবার যাই গেস্ট হাউসে গিয়ে উঠি, তারপর আবার কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, টাটা, ভালো থেকো সবাই।